শ্রীমদ্ভাগবত শাস্ত্রের যে রস সেটি বলছেন নিগমল কল্পতরুর গলিত ফলের রস। বেদ হলেন কল্পতরু, সেটি পাকা ফল। পাকা ফলের যে রসটা সুমিষ্টত্ব, কাঁচা ফলে তা নেই, টক রস আছে। তো বলছেন না, শ্রীমদ্ভাগবত নিগম কল্পতরুর গলিত ফল। গলিত মানে পাকা। এবং কতদিন অবধি পান করতে হবে? যারা সকলে পান করে না, রস পান করার জন্য রসিক হতে হবে। ভগবানই হচ্ছেন রসিক শেখর, রসিক চূড়ামণি, কারণ তিনিই রসস্বরূপ। জগতে আমরা যত রস দেখি, রস মানে কি? যা আনন্দের আমাদেরকে উদ্বোধিত করে, আনন্দে ডুবিয়ে দেয়। সুখ নয়, সুখ এবং আনন্দ আলাদা। সেই রসিক চূড়ামণির যে লীলা কথা, তার যে বাণী, সে গীতায় আছেন। গীতায় লীলা নেই, ভাগবতে লীলা। গীতা বলছেন কর্মজ্ঞান ভক্তি সমন্বয় অব্যয় যোগ, পূর্ণ যোগ, যেটি মুখে মুখে শুধু বললে হবে না, জীবনে আচরণ করতে হবে। ভাগবত তাই। ভগবানের কথা শোনার কি ফল বিস্তৃতভাবে বলা আছে। কথা শুনলেই শুধু হলো না, কথাটিকে জীবনে সর্বত্র সর্বকাজে সেটাকে ফলিয়ে তুলতে হবে। কী ফলাবো? বুঝবো কী করে আমার জীবনে ফলেছে? না, যখন রসৌবর্জং রসোপ্যস্য পরং দৃष्ट्वा নিবর্ততে, যখন আমার এই প্রাকৃত রস আর ভালো লাগবে না, যখন এই প্রাকৃত রসে বিমুখতা আসবে, সেই পরম রসের জন্যে উন্মুখতা জাগবে, সেই পরম আনন্দের জন্যে, তখনই বোঝা যাবে যে শাস্ত্রবাক্যের যে অর্থ, শাস্ত্রবাক্য যা বলেছেন সেটি শুধু মুখস্থ করলে হবে না, সেটি আচরণে, ব্যবহারে, জীবনে গ্রহণ করতে হবে, প্রকাশ করতে হবে। তাই জন্য শ্রুতি বলছেন না যে সব মানুষ কি চায়? সব মানুষ চায় সুখ। সুখং মে ভূয়াৎ, আমার সুখ হোক। দুঃখ মা ভূত, দুঃখ যেন হয় না। দুঃখের অনুভব জগতে সকলের আছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। ভগবান আছেন কি না, আত্মা আছেন কি না, পরমাত্মা আছেন কি না, এ নিয়ে সংশয় হবে, নানা জন নানা কথা বলবে। কিন্তু একটা বিষয় পৃথিবীতে কিসের সংশয় নেই? দুঃখ আছে। দুঃখের অনুভব সকলেই আছে। তাই আমরা কেউ দুঃখ চাই না। কি চাই? সবাইতে শ্রুতি বলে দিলেন মানুষের মনের কথা, সুখং মে ভূয়াৎ। কিন্তু সেই সুখটা কোথায় আছে? বলছেন, শ্রুতি বলছেন এই সুখের স্মৃতি আমার রয়ে গেছে। যে স্মৃতি রয়ে গেছে বলেই আমরা দুঃখ সহ্য করতে পারি না। সেই স্মৃতির আমার বিভ্রম হয়ে গেছে। কিসের স্মৃতি? না, আমি যে পরম আনন্দের উৎস থেকে এসেছি, সেই উৎসটি বিস্তৃত হয়ে গেছে। আমরা ভুলে গেছি, বিস্মরণ হয়ে গেছে। উৎসের সন্ধান করি না। ঊর্ধ্বমূলা মধার শাখম, আমাদের মূল আছে ঊর্ধ্বে, গীতা বলেছেন। সেই মূলের খোঁজ করি না, শিকড়ের খোঁজ করি না। ডালপালা নিয়েই জীবন জন্মান্তর চলে যাচ্ছে, জন্ম জন্মান্তর। তাই ভাগবত বলছেন দুর্লভ মানুষ জন্ম। এটা ক্ষণভঙ্গুর এই মানুষ জন্ম, এটা ক্ষণভঙ্গুর, কিন্তু দুর্লভ। দুর্লভ কেন? না, অনেকজনই ভ্রমণ করে এই মানুষ জন্ম পাওয়া গেছে। সেই মানুষ জন্মের যেটা উদ্দেশ্য, ঠাকুর বলে গেছেন ঈশ্বরলাভী উদ্দেশ্য মনুষ্য জীবনের, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। কিন্তু তার পাওয়ার উপায়টি কি, পথটি কি? সেই ভক্তির কথা
সেই ভক্তির কথা যিনি বলেছেন, বলা তো আছেই, কত মহাপুরুষ এসেছেন, কত অবতার এসেছেন, ভগবানকে ভালোবাসার কথা বলেছেন, কিন্তু ভগবানের জন্য কেঁদে জীবনে যে দান করেছেন যিনি ভগবান জীবকে প্রেম, তিনি হচ্ছেন গৌর ভগবান, কলিযুগের ভগবান। তিনি অবতার, কলিযুগের যুগাবতার, তিনি যুগ ধর্ম এবং যুগাবতার। আমরা পেলাম নবযোগেন্দ্র সংবাদের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ে, যেখানে করভাজন ঋষি যুগের ধর্ম এবং যুগের অবতার বর্ণনা করছেন। সেখানে এসে বললেন, একটু আড়াল দিয়ে বলেছেন, আমরা করেছি, কৃষ্ণ আবির, এটা জীব গোস্বামী ব্যাখ্যা করলেন যে গৌরকে প্রচ্ছন্ন করে বলা হয়েছে যে তিনি এসেছেন যিনি কলিযুগের অবতার, নানা তন্ত্র বিধানেন কলাবপি শৃণুত। কলিকালে শুধুমাত্র বেদের মত চলবে না, নানা তন্ত্র, নানা ধরনের উপায় দিয়ে সাধন করতে হবে, কিন্তু তার মধ্যে যেটি শ্রেষ্ঠ সাধন সেটি দিলেন মহাপ্রভু। মহাপ্রভু নিজে নাম করে কৃষ্ণ বলে কেঁদে, হা কৃষ্ণ বলে কেঁদে, নিজে অন্তঃকৃষ্ণ বহির্গৌর, রাধাকৃষ্ণের মিলিত মূরতি, যুগল মূরতি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই ভাগবতে করভাজন ঋষি বললেন, যার নামের মধ্যে কৃষ্ণ বর্ণটি আছে এবং যিনি তৃষা অকৃষ্ণ, শ্লেষ অর্থে দুটি অর্থ, যে শরীর দিয়ে কান্তি দিয়ে যিনি কৃষ্ণকে ডাকেন, মুখে যার কৃষ্ণ নাম, দুটি বর্ণ, আর কি না যিনি কান্তি দিয়ে আচরণ করেন, অর্থাৎ সর্বদাই কৃষ্ণ নাম মুখে, আর যার কান্তিটি দেখে বোঝা যাবে, অর্থাৎ গৌরের পরম সুন্দর যে রূপ, সেই রূপটি তিনি কোথা থেকে পেলেন, এই কান্তি তিনি কোথা থেকে আনলেন, বলেছেন মহাজনরা, বৈষ্ণব পদকর্তারা বলেছেন, বৈষ্ণব প্রভুরা বলেছেন, গোস্বামী, 6 গোস্বামী, যাদেরকে মহাপ্রভু রেখে এলেন বৃন্দাবনে, যে তোমরা বৈষ্ণব দর্শনকে রচনা করো, প্রচার করো, উদ্ধার করো। প্রত্যেকের অনুভবে বৃন্দাবনের লুপ্ত মহিমা উদ্ধার হয়েছে। তাই বলছেন ওই রস কোথায় আছে? প্রাকৃত রস না, ব্রজভূমির যে রস, দাস্য সখ্য বাৎসল্য মধুর, ভগবান এসে লীলা করে গেছেন, সেই লীলাস্থলীগুলি তারা তাদের অনুভবে তারা দর্শন করলেন, খুঁজে পেলেন, মহিমাকে বুঝলেন, বৃন্দাবন জাগরিত হলো। তাই আমাদের যে উৎস, শ্রুতি বলেছেন, আনন্দাদেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, এই সর্বভূত আনন্দ থেকেই জন্মেছে, আনন্দেই বেঁচে আছে, আবার আনন্দেন অভিসন্তি, আনন্দেই আবার প্রলয় হয়ে যাবে, মরে যাব আমরা, মৃত্যু হবে দেহের, কিন্তু আত্মার তো মৃত্যু নেই। তাহলে আমার উৎসটিকে জানতে পারলে, সেই স্মৃতি যদি আনি, সেই পরম পদের যে ধামে যাওয়ার যে সুখ, সেটি মৃত্যুর পরে টরে না, এই জীবনেই লাভ হবে। ভগবানের সাদৃশ্য মুক্তি, ভগবানের সঙ্গে সালোক্য মুক্তি, ভগবানের সঙ্গে সাযুজ্য মুক্তি, যেটি গীতায় বললেন ভগবান, মন্মনা ভব মদ্ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয় সিমি। এই কথাটি, এই ভগবানের স্বরূপতা লাভ হবে, ভগবানের সঙ্গে বাস করা হবে, ভগবানের লোকে এই দেহে থেকেই সালোক্য মুক্তি হবে, ভাগবত সেই কথা বলছেন। কিন্তু যেটা আমরা দেখেছি কোথায়, তার জন্য কি করতে হবে না, ভগবানের নাম করতে হবে। ভাগবত বলছেন তার নাম করতে হবে। যশোদার দধিমন্থন করছেন, দধিমন্থন করতে করতে এক ক্ষণ তিনি গোপালকে না দেখে থাকতে পারেন না। গোপালকে শুয়ে রেখেছেন এমন ঘরে, বিছানায়, যেখানে দধিমন্থন করছেন আঙিনাতে, সেখান থেকে দেখা যাচ্ছে। আর তার সেখানে তিনি কি করছেন না, বাল্যচরিতের যে কাহিনীগুলো গোপালের, সেগুলো গান করছেন, সেগুলি গান করছেন, অর্থাৎ স্মরণ করছেন, কীর্তন করছেন গোপালের নাম। তাই কলিযুগের সাধন হলো নাম সাধন।
গোপীরাও তাই করেছেন। গোপীরা যখন কৃষ্ণকে হারিয়ে ফেললেন, রাসলীলায় মিলনের পরে মান হলো রাধারানীর, সখীদের হলো গর্ব, আমরা কৃষ্ণকে পেয়েছি। তাই সঙ্গে সঙ্গে কৃষ্ণ অন্তর্ধান করলেন। প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তর ধীয়ত, দশম স্কন্ধে বলছেন কৃষ্ণ অন্তর্ধান করলেন। কিন্তু কৃষ্ণ অন্তর্ধান করলেন বলে গোপীরা কাঁদছে চোখের জলে, বিরহ কাতর হয়েছে। বিরহ কথার মধ্যে, শব্দের মধ্যেই মানেটি বলা হলো বিশেষভাবে নির্জনে বাস করা। বিরহ, ভগবান সরে গেলেন কেন? তাদের মধ্যে নির্জনতার মধ্যে জানে তা মনেকে একাগ্র করে। কিসে একাগ্র করবে? ভগবানের কথায়, ভগবানের রূপে, ভগবানের লীলায়, ভগবানের গুণে। নাম রূপ গুণ লীলা, এই চারটি কৃষ্ণের মাধুর্য। বেণু মাধুর্যও আছে তার সঙ্গে। তাই আমাদের শাস্ত্র যে বলছেন ধর্ম অর্থ কাম মোক্ষ, চারটি পুরুষার্থ মানুষ চেষ্টা করবে, পাবে, মুখ্য হবে, মুক্তি হবে। কিন্তু এর ওপরে আছে পঞ্চম পুরুষার্থ, সেটি হলো প্রেম। প্রেম সহজে হয় না। তাই মহাজন বলছেন না, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি নিয়া, কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। ভোগ দেবেন, ঐশ্বর্য চাইছি, ভোগ চাইছি, যশ চাইছি, নাম চাইছি, সন্তান চাইছি। গীতায় বলেছেন যে যা কাম্য বস্তু চায় আমি তাদেরকে সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দিই। ক্ষিপ্র বলছেন, তাড়াতাড়ি দিয়ে দিই। কিন্তু তারা আমাকে চায় না। যারা আমাকে চায় তাদেরকে খুব কষ্ট পেতে হবে, সহজে তিনি ধরা দেন না। কৃষ্ণ ভক্তি সুদুর্লভা, রূপ গোস্বামীপাদ বললেন কৃষ্ণ ভক্তি সুদুর্লভা। তাই কথাটির মর্যাদা রাখতে, তাই কৃষ্ণ যে হারিয়ে গেছেন, লুকিয়ে পড়েছেন, গোপীরা এতটি তারা কৃষ্ণে নিবদ্ধ চিত্ত যে তারা খুঁজতে যাচ্ছে। খুঁজতে গেলে মনে করছে আমরা যতদূর যাব আর যাব না, খুঁজব না। পাওয়া কৃষ্ণকে হারালাম, খুঁজে কৃষ্ণ পাওয়া যায় না, অন্বেষণ করে পাওয়া যায় না। গোপীদের জীবন, গোপীগীতে আমরা দশম স্কন্ধে দেখেছি যে গোপীরা এক জায়গায় বসে কেন যাচ্ছেন না দূরে? বলি আমি যত আমরা খুঁজব তত কৃষ্ণ দূরে চলে যাবেন, তাহলে তার পায়ের তলায় কাঁকর, বালি, মাটি, পাথর ফুটবে, তার কষ্ট হবে। এই হলো একাত্মতা, এই হলো সাযুজ্যবোধ, ভক্তের সঙ্গে ভগবানের একাত্মতা। এটি ভাগবতের প্রতিপাদ্য। তখন তারা কি করলেন বলছেন, নখলু গোপিকা নন্দন ভবান অখিল দেহান্তরত্মুদ্রিক। তুমি দেহের মধ্যে অন্তরাত্মা দ্রষ্টা স্বরূপে আছো। গোপীরা কতটা জ্ঞানী আমরা প্রকাশ পাচ্ছে এখানে কথার মধ্যে। নখলু গোপিকা নন্দন, তুমি শুধু যশোদার পুত্র নও, ভবান অখিল দেহান্তরাত্মদ্রিক। বিখনাসার্থিত বিশ্বগুপ্তায়ে সখ উদয়ীবান সাত্যতাঙ্কুলে। তুমি বিখনাসার্থিত, ব্রহ্মা প্রার্থনা করেছিলেন পৃথিবীকে রক্ষা করার জন্যে, তাই তুমি আবির্ভূত হয়েছো সাত্যত বংশে। কি বলে সম্বোধন করছেন? সখে, সখা বলে সম্বোধন করছেন। যদিও তারা মধুর রসের উপাসক, কৃষ্ণ তাদের কান্ত প্রিয়তম, কিন্তু মধুর রসের মধ্যে সব রস আছে। দাস্য আছে, বাৎসল্য আছে, সখ্য আছে, সর্বোপরি আছে প্রেম, কান্ত কান্তা ভাব। সেই মধুর রসে তারা কি করছেন? কথা বলছেন। শ্রীকৃষ্ণের আচরণটি অভিনয় করে কোনো গোপী দেখাচ্ছেন, কেমন করে শ্রীকৃষ্ণ কথা বলেন, কেমন করে শ্রীকৃষ্ণ হাঁটেন, কেমন করে শ্রীকৃষ্ণ বাঁশি বাজান, কিরম করে ফুৎকার দেন অধরষ্ট দিয়ে, সমস্তগুলি তারা স্মরণ করছেন। এইখানে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ যে অঙ্গগুলি, তার মধ্যে প্রধান হচ্ছে শ্রবণ। তখন তারা ওই কথাগুলি শুনছেন। কেউ কৃষ্ণের কথা বলছে, সখীরা শুনছেন, কেউ সখীরা ভঙ্গি করে দেখাচ্ছেন, আর কি করছেন? প্রার্থনা, চোখের জলে কাঁদছেন, দেখা দাও। ওই নির্জন বাস ঠাকুর বলেছেন না,
সাধুসঙ্গ, নির্জন বাস, আর তার নাম গুণগান। তাতেই তো বললেন তব কথামৃতম তপ্ত জীবনম। ভাগবতের এই গোপীগীতের নবম স্কন্ধ আমরা কথামৃত পাঠের সময় বলি, কেন? তোমার কথামৃত, সেটি শুনলে কি হয়? সেটি তপ্ত জীবন শান্ত হয়, এবং যারা এই কথা বলেন সমস্ত কলমশ নাশ হয়ে যায়। তারা হচ্ছেন ভুরি দাতা। তাই এই যে সুখদেব আমাদের কথা শোনাচ্ছেন, তিনি সংসারী ব্যক্তিদের প্রতি করুণা করে, সংসারী নাং করুণায় আহ, কিন্তু সে করুণা আমরা নিতে জানি না। আমরা বস্তুকে ছেড়ে অবস্তুতে মন দিয়ে রেখেছি। প্রাকৃত সুখের সন্ধানে গিয়ে জন্ম জন্মান্তর শুধু দুঃখেরই ভোগ হচ্ছে। কিন্তু কিসের কারণে সেই আবরণটা পড়েছে? ভাগবত বলছেন ভগবানও নিজেকে আবরণ দিয়ে রাখেন। নারদজি বলছেন তুমি যখন অপ্রকট হয়ে গেছেন, ভগবান চলে গেছেন, দ্বারকালীলা শেষ করে চলে গেছেন, তখন বলছেন নারদ তার সঙ্গে সঙ্গ করছেন, বলছেন তুমি তো প্রভু যেতে পারো না আর পৃথিবীতে। বলছেন যে আমার তো যাওয়া বারণ, বিষ্ণু ধর্মোত্তরে আছে যে হরিকে আর দেখা দেবেন না, তিনি হরি আর দেখা দেবেন না। তাহলে তুমি কি করে? বলছেন আমি কি করে যাব নারদ? তখন বলছেন যে তুমি ঢাকা দিয়ে যাও, নিজেকে ঢাকা দিয়ে তুমি যাও, আবরণ রেখে যাও। তাই ছন্ন কথাটি ভাগবত বললেন যে ছন্ন মানে কি? প্রচ্ছন্ন রূপে যে অবতার আসবেন সেটি কলিকালে আসবেন। সামনে বোঝা যাবে না কৃষ্ণ বলে, মানুষের মতো তিনি কাঁদছেন। এখানে করভাজন ঋষি রামচন্দ্রের প্রশস্তি করেছেন, কৃষ্ণের প্রশস্তি করেছেন। আমরা সেই মন্ত্রটি একটু অনুধ্যান করব। তা আমাদের যদি সুখ পেতে হয়, তাহলে যিনি আমাদের উৎস, যে আনন্দ স্বরূপ আমাদের উৎস, জীব যেটা ভুলে গেছে, সেই উৎসের সন্ধান করাবার জন্যই অবতার আসেন। তাই প্রভু এসেছেন, মহাপ্রভু এসেছেন জীবকে প্রেম দান করতে, যেটি পঞ্চম পুরুষার্থ। প্রেমদাতা গৌর কি করছেন? পতিত জীবকে উদ্ধার করছেন। কলিজীব বড় পতিত, কিন্তু সত্যত্রেতা দাপর কলি জীবেরা কলিযুগে জন্মগ্রহণ করতে ইচ্ছা করে। মহাজন বলছেন কেন? বলছেন কলিকালের এত জীবের এত সৌভাগ্য যে তারা তাদের এখানে এই কালে তাদের তপস্যা নেই, তাদের দান নেই, তাদের যজ্ঞ নেই, কোনোটি শুদ্ধি নেই। কিন্তু একটি উপায় দিয়েছেন ভগবান, যে নামের দ্বারা, ভগবানের নাম গুণগানের দ্বারা, ভগবানের পাঠের কথা পড়ার জন্য স্বাধ্যায়ের দ্বারা চিত্ত শুদ্ধ হবে। সেই শুদ্ধ চিত্তে কি হবে? শুদ্ধ চিত্তে তিনি আবির্ভূত হবেন, তিনি বন্দী হয়ে যাবেন। বলেছেন না চরণাঙ্ঘ্রি প্রেম ও রসনয়া, আমি আর যেতে পারবো না কোথাও, আমার দুটি পা যেন বেঁধে দিয়েছে দড়ি দিয়ে, রজ্জু দিয়ে। ভক্তের হৃদয় থেকে ভগবান আর সরে যেতে পারেন না। তাই আমরা করভাজন ঋষি যে প্রার্থনা করেছেন, মহাপুরুষতে চরণারবিন্দম, তোমার চরণকে বন্দনা করি। রামচন্দ্রের প্রশস্তি করেছেন, কৃষ্ণের প্রশস্তি করেছেন, তাদের ক্রিয়াগুলি বলেছেন। সেগুলি শুনলে কি হয়? শেষে বলবেন নারদজি, যে সুখদেব বলবেন যে এটা কথাটি শোনাচ্ছেন বসুদেবকে, ভগবানের পিতাকে শোনাচ্ছেন। মাতা দেবকী, পিতা বসুদেব, তারা ভগবানকে পুত্ররূপে চেয়েছিলেন, পেয়েছেনও, কিন্তু তাদের মনে হচ্ছে আমাদের এটা মোহ, আমরা ভগবানকে ভগবৎ স্বরূপে চাইনি, আমরা পুত্র চেয়েছিলাম, পেয়েছি। তাতেই নারদ এই জায়ন্তে উপাখ্যান নবযোগীন্দ্র সংবাদ বর্ণনা করেছিলেন, যে ঋষভদেবের সঙ্গে তো ইন্দ্রের কন্যার বিবাহ হয়েছিল জয়ন্তী, তাই এই উপাখ্যানের নাম জায়ন্তেয় উপাখ্যান। সেটি পরে শেষে বলবেন। আমরা করভাজন ঋষি তো নবম যোগীন্দ্র, যারা আজন্ম জন্মে থেকেই তারা ব্রহ্মজ্ঞানী, তারা সর্বদাই আত্মানন্দে বিভোর, দ্বিতীয় বস্তুর অপেক্ষা নেই, তারা ভগবানের নামের মহিমার কথা বলছেন, তারাই কৃষ্ণ মহিমার কথা বলছেন।
মহাপ্রভুকে প্রচ্ছন্ন করে বলা হয়েছে কলিযুগের যিনি অবতার তিনি প্রেম দাতা। কার প্রেম আস্বাদন করবেন? না রাধা প্রেম আস্বাদিতে, রাধা নামের মহিমা প্রচার করতে, এবং রাধার ভাবকান্তি চুরি করে এলেন। তিনি তো চিরকালের চৌর, বলে না চৌর শিখামণি তাকে বলা হয়। তিনি ভক্তের মন চুরি করেন, গোপীদের বলয় বসন বস্ত্র চুরি করেছেন, ভক্তের দুরিত চুরি করে নেন, যত কিছু পাপ যত কিছু অপরাধ তার ননি চুরি করেছেন গোপীদের ঘরে গিয়ে ব্রজধামে। তিনি চিরকালের চোর শট। তাই তিনি কি করেন? কি চুরি করে নেবেন না? যদি তার শরণাগত হওয়া যায়, তিনি শরণাগতি নিলে, এই জন্য বললেন চরণারবিন্দ মহাপুরুষতে প্রণাম করছেন, তোমার চরণে প্রণাম করছি, মহাপুরুষও বলছেন, করে গুণকীর্তন করছেন। সেই নাম কীর্তনের দ্বারা মহাপ্রভু দেখালেন যে ভগবানের নামের দ্বারাই সব বিশুদ্ধ হয়ে যায়। সর্বাত্ম স্নপনম, যেন স্নান করলে যেমন পবিত্রতা আসে সেরকম পবিত্রতা হয় ভগবানের নামের দ্বারা। এবং সেটি কলিকালেই, কলিজীবের এটি সৌভাগ্য যে এটা ভাগবত বলেছেন, করভাজন ঋষি বলেছেন, তিনি সংকীর্তনই প্রায়ই যজন্তী সুমেধস, সংকীর্তনের দ্বারা তিনি যজ্ঞ করেন। সংকীর্তন যজ্ঞ, যজ্ঞ মানে শুধু অগ্নিতে আহুতি দান করা নয়, কিন্তু যারা সুমেধা হবে। গীতাতেও বলেছেন যে চতুর্বিধা ভজন্তে মাং, ভগবানকে সবাই ডাকে না, তার ভজনা করে না, চায় না। যারা সুকৃত, জন্ম জন্মান্তরে যাদের কৃত ভালো শুভ, যারা সুমেধা, তারা 4 রকমভাবে তারা ভগবানকে চায়। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ, বিপদে পড়ে ভগবানকে ডাকে, তারাও কিন্তু সুকৃত। সুকৃতি না বলেছেন চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন। সুকৃতি না থাকলে ভগবানের সঙ্গে উন্মুখতা আসে না, চতুর্দিকে মন চলে যায়, নানা বস্তুতে মন ঘুরে ঘুরে বেড়ায় প্রজাপতির মতো। এই পৃথিবীটা কিন্তু একটা জন্মগ্রহণ করেছি যে আমরা, এটা আমাদের অনেক সৌভাগ্য। আরও অনেক ব্রহ্মাণ্ড আছে, অনেক লোকান্তর আছে। আমাদের পণ্ডিচেরির মা বলছেন যে সেখানে জন্মগ্রহণ করলে সেখানে কোনো সামঞ্জস্য নেই, সেখানে কোনো সমন্বয় নেই, সেখানে আনন্দ নেই। সেই লোকে সামর্থ্য শক্তি হবে, অনেক কিছু লাভ হবে, ঐশ্বর্য লাভ হবে, কিন্তু আনন্দ হবে না। পৃথিবীতেই একমাত্র মানুষ জন্ম লাভ করলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। এই কলিজীবের আরও সৌভাগ্য। তাই বলছেন কৃতযুগ সত্যযুগ, কৃত মানে সত্য, ত্রেতা দাপর, তারা কলিযুগে জন্মগ্রহণ করতে ইচ্ছা করেন, কলিযুগে জন্মগ্রহণ করতে ইচ্ছা করেন। স্কন্দ পুরাণে আছে যে তারা কলিকালে আসতে চান। কেন না? ভগবানের নামের দ্বারা তার সাযুজ্য, তার সালোক্য, তার সাদৃশ্য, এই মুক্তি সহজেই লাভ হয়ে যায়, অনায়াসে লাভ হয়ে যায়। তো আমরা একটি মন্ত্রটি একটু অনুধ্যান করি। কিন্তু পাঠ করতে হবে সাধ্যায়। কিভাবে করতে হবে? শুধু অক্ষর বুদ্ধিতে নয়, তার রসটি অনুভব করতে হবে। যা বলা হলো সেই বলার যে বক্তব্য, যে তাৎপর্য, যেমন এখানে বাইরের একটা অর্থ হচ্ছে যে যে যিনি আসবেন তিনি অকৃষ্ণ, তিসা অকৃষ্ণ, কৃষ্ণবর্ণ, গায়ের রং কৃষ্ণ, শ্লেষ অর্থে কিন্তু তিসা অকৃষ্ণ। এটা গোস্বামীপাদগণ ধরেছেন, কারণ তারা অনুভবী, তারা অনুভব করেছেন এর অর্থটা কি, ভিতরের অর্থটা কি। শ্রীধর স্বামীপাদ, শ্রীজীব গোস্বামীপাদ তারা এই অর্থ করেছেন। রামচন্দ্রের স্তুতি করছেন, সর্বদা তাকে ধ্যান করতে হবে। তাই কর্মও করতে হবে, ধ্যানও করতে হবে। তাই গীতা বলছেন নিয়তং কুরু কর্মত্বম, কর্ম জ্যায়হি অকর্মণম। আর ভাগবত বলছেন ধ্যেয়ং সদা পতিতগ্নিম অভীষ্ট দোহং তীর্থাস্পদং শিববীরিঞ্চি নূতং শরণ্যম বৃত্তার্থি হং প্রণতপাল ভবাব্ধিপোতং বন্দে
মহাপুরুষতে চরণ অরবিন্দম। তোমার চরণ অরবিন্দ চরণ কমলকে বন্দনা করি। তিনি কি করেন? ভৃত্যের আরতি হরণ করেন। ভৃত্য মানে কি? যে তার শরণাগতি নিয়েছে। প্রভুর যা আদেশ করবেন, চাকর মনিব যা বলে তাই করতে হয় তাকে, নিজের কোনো স্বাধীন ইচ্ছা থাকবে না। আমরা তাই ভগবানের দাসত্ব করব। ঠাকুর বলছে না, থাক শালা দাস আমি হয়ে। আমি হলো ফেকড়িটা মরে না, অহংয়ের ফেকড়ি যায় না, সর্বদাই আমি এবং আমার, এইটাই হলো আবরণ জীবের। ভগবানের আবরণ যোগমায়া, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। আর জীবের আবরণটি কি? জীবের আবরণ শক্তি দিয়েছেন মায়া। মায়া হচ্ছে আবরণ। সে মায়া কার মায়া? ভগবানেরই মায়া। তবে সেটি ত্রিগুণাত্মিকা, সত্য রজ তম, 3 গুণে আমরা বদ্ধ হয়ে আছি। গুণ শব্দের অর্থ দড়ি, সেই দড়ি আমাদের বেঁধে রেখেছে। তাই ভগবানের কথা বলছেন ভবাব্দি পৌথং, তুমি ভবরূপ সাগরের জাহাজ, তুমি আমাদের ভবসাগর ত্রাণ করে দাও। এই যে আমরা বলি না, ভবসাগর তারণ কারণ, এই গুরুমন্ত্রে বলি, গুরুস্তবে বলি। তাই ভবাব্দি পৌতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। তোমার চরণ শিব বিরিঞ্চি নূতং, কৃষ্ণকে বলছেন। শিব এবং ব্রহ্মা তোমার চরণে প্রণত হয়। শিব হচ্ছেন বৈষ্ণবানাং যথাশম্ভু, পরম বৈষ্ণব। তিনি শুধু নাম করেন, ভগবানের নাম করেন, হরিনাম করেন। তাই হরিহর অভিন্ন, হরিহরের নাম, হরকে একাত্ম হয়ে আছেন, হর হরির নাম করছেন। তাই বলছেন শিববিরিঞ্চি নূতং শরণ্যম, তুমি আমাদের একমাত্র শরণ, আশ্রয়। ভগবানই আশ্রয় তত্ত্ব, তাকেই আশ্রয় করতে হবে। এবং আমাদের কি হতে হবে? ভৃত্য হতে হবে। তত্ত্বা সুদুস্তজ এপ্সিত রাজ্য লক্ষ্মী, এখানে রামচন্দ্রের কথা বলছেন। দুস্তজে রাজ্য ঐশ্বর্য, সেই লক্ষ্মী তুমি ত্যাগ করে চলে গেছো। ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদ অরণ্যম, মায়া মৃগং দ্বৈতেপ্সিত মন্মত অন্নধাবত বন্দে মহাপুরুষং তেই চরণারবিন্দম। অবতার হয়েছেন যখন তিনি রামচন্দ্র রূপে, তখন বলছেন যে কি, তুমি পিতৃসত্য পালনের জন্য তুমি দুস্তজ রাজ্য সুখ, যে রাজ্য সুখ ত্যাগ করা যায় না, সে তাই তুমি চলে গেছো ত্যাগ করে। করে গিয়ে কি কোথায় গেছো? অরণ্যে। সেখানে কি করেছেন? মায়া মৃগং, এটা শ্লেষ অর্থ করেছেন যে মায়া মৃগকে পেছনে তুমি ধাবিত হয়েছিলে। তাহলে মৃগতি ইতি মানে কি? যিনি মায়াকে দূর করে দেন, তিনি মায়ার পেছনে মানুষ রূপে নরদেহ ধারণ করে তিনি মায়ার পিছনে দৌড়াচ্ছেন। কেন না? এটি লোকশিক্ষার জন্যে, যে মায়ার পিছনে দৌড়ালে কি হয়। কেন করেছেন? দৌড়েছেন সীতাকে ভালোবাসেন, পুরো নরলীলার অনুকরণ করছেন। তাই জন্য বলেছেন লোকবত্তু, ব্রহ্মসূত্র বলছেন আচার্য শঙ্কর, লোকবত্তু লীলা কৈবল্যম। লোকবৎ লীলা, মানুষের জগতে এসে মানুষের মতো লীলা করতে হবে। ঠাকুর বলছেন না, আমার বাঁ হাতটা ভেঙে গেছে যখন, বলছেন আমার হাতটা কবে সারবে বলো তো, হাতের ব্যথাটা বারটা কবে খুলবে বলো তো। এটা বালকের মতো জিজ্ঞেস করছেন। স্বয়ং পরব্রহ্ম সনাতন, তিনি মানুষের মতো জিজ্ঞাসা করে লীলা করছেন, আমাদেরকে ভুলিয়ে রাখছেন। এই বিস্মৃতি দূর করার জন্যেই, স্বরূপের স্মৃতি জাগরণের জন্যেই ভগবানের মানুষ হয়ে আসা। তাই বলছেন তুমি সেই মহাপুরুষের আমি চরণ। এখানে রামচন্দ্রের প্রশংসা করলেন, কৃষ্ণের প্রণাম জানাচ্ছেন। তারপরেই বলছেন ভগবান তো এইভাবে করভাজন ঋষি যুগস্বরূপ যুগ ধর্ম বর্ণনা করলেন, করে যুগ ধর্মের এবং যুগাবতারকেও বললেন। কলিং সভার্যস্তাজ্জা গুণজ্ঞা সারভাগিন যত্র সংকীর্তনে নৈব সংবর্ধ স্বার্থ অভিসজ্জতে। যেখানে সংকীর্তনের দ্বারা এর মধ্যেই গৌড়ের নামটি প্রচ্ছন্ন হয়ে আছে। সংকীর্তন কে করেছেন? এই যুগে এসে, কলিকালে এসে গৌড় করেছে। গৌড় এসে সংকীর্তনের, ভগবানের নাম গুণগানের মহিমা নিজে করে দেখিয়েছেন। তিনি আচার্য, যিনি আপনি আচরি ধর্ম অন্যের অপরের শেখায়। মুখে বললে হবে না, মুখে বলে শুধু হবে না, নিজে কেঁদেছেন,
হা কৃষ্ণ বলে কাঁদছেন কৃষ্ণ, কৃষ্ণ নিজের জন্যেই কাঁদছেন। ঠাকুরের কি কালীকে দেখবার জন্যে, কালী নিজেই স্বয়ং কালী, তিনি কালীকে দেখার জন্যে মাটিতে মুখ ঘষছেন, কবে দেখা দিবি মা। এই যে অভিন্নতা, এই একাত্মতার এইটি যদি আমাদের অনুভব হয়, তাহলে তো তত্ত্বজ্ঞান হয়ে গেল। তত্ত্বজ্ঞানের পরে প্রেমের ভক্তির উদয়। ভাগবত বলছেন, মহাজন বলছেন যে ভ্রমিতে ভ্রমিতে জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু এবং কৃষ্ণের অনুগ্রহে ভক্তি সহজে হয় না। আমাদের কি ভক্তি? ঠাকুর এটা করে দাও, ওটা করে দাও, তোমাকে এই পুজো দেবো, ওইটা করব, মানত করছি, এইটা আমাদের ভক্তি। এই ভক্তি আসল ভক্তি না, প্রেমা ভক্তি না। প্রেমা ভক্তি ছিলেন গোপীদের ব্রজধামে। তাই ব্রজরস হচ্ছেন, সেখানে শুধুই ছন্দ, সেখানে শুধুই আনন্দ, সেখানে শুধুই গীত, সেখানে শুধুই নৃত্য, সেখানে কোনো বিষাদ নেই। তাহলে বলবে যে তাহলে গোপীদের যে বিষাদ হলো, গোপীদের যে বিষাদ হলো, তারা যে বিরহ দশা করলেন, বললেন তাদের বিরহ নয়, বিরহে মিলনের আধিক্য হলো, বিরহে সর্বদাই তার সঙ্গ করছেন। তাই এখানে বললেন, করভাজন ঋষি বলছেন, দেখো যারা শত্রুরূপে শিশুপাল, কংস, জরাসন্ধ, তারা শয়নে স্বপনে তোমাকে চিন্তা করেছে, শয়নে স্বপনে, আহারে ভোজনে, বিলাসে বিহারে তোমাকে সর্বদা চিন্তা করেছে। সেই চিন্তার দ্বারা তারা তৎস্বরূপতা, তোমার স্বরূপ প্রাপ্ত হয়েছে। পুতনাকে বধ করলেন, তার স্তন্যপান করে পুতনার কী গতি দিলেন? ধাত্রীগতি দিলেন। পুতনার দেহ যখন চলে যাচ্ছে, মিলিয়ে গেল শরীর, তখন তার শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে। ভাগবত বলছেন, সুখদেব বলছেন সুঘ্রাণ বেরোচ্ছে। বলছেন অসুর যিনি কৃষ্ণকে মারবার জন্য এসেছিলেন, রাক্ষসী, তার যে স্বরূপ ধারণ করে ছদ্মবেশে, তার শরীর চলে যাবার সময় এরকম সুঘ্রাণ হচ্ছে। বলছেন হ্যাঁ, ভগবান তো তাকে লাভ করলেন, ভগবান তাকে ধাত্রীগতি দিয়ে তাকে মুক্তি দিলেন। তাই ঋষি বলছেন, যারা শত্রুরূপে তোমাকে কামনা করেছে, চিন্তা করেছে যে কখন তুমি তাদের হত্যা করবে, সর্বদা চিন্তা করেছে। আর যারা ভক্তরা, যারা তারা নিত্য চিন্তা করে, তাদের কোন স্বরূপতা প্রাপ্ত হবে? তারা তো উত্তম গতি লাভ করবেই, তাদের তো তোমার স্বরূপে তারা অবস্থান করবেই। কিন্তু আবার ঋষি বলছেন, যারা ভগবানের দাসত্ব গ্রহণ করেছে, যারা শরণাগত হয়েছে, তাদের কোনো বিহিত কর্ম থাকে না। বিহিত কর্ম মানে কি? শাস্ত্র বিধান অনুসারে কর্ম। গীতা অনেক কর্মের কথা বলেছেন, কর্ম অকর্ম বিকর্ম গহনা কর্মণগতি। কর্মের গতি গহন, কিভাবে কর্ম করতে হবে সেই গীতায় বলা আছে। আমরা যে কর্ম করি সেই কর্মের কর্তৃত্ব আমাদের, আমার কর্ম আমি করছি। এই কর্তৃত্ববোধী ছেড়ে দিয়ে ভগবানের যন্ত্ররূপে যখন কর্ম হবে, সেই কর্মযোগ। নিয়তং কুরু কর্মত্বং কর্ম জ্যায়হি অকর্মণ। নিয়ত আমাদের কর্ম করতে হবে, কর্ম ত্যাগ নয়। সে কর্ম কিসের কর্ম? বাহ্য বিধানজনে নৈমিত্তিক কর্ম নয়। মনকে, ইন্দ্রিয়গুলিকে মনের দ্বারা নিয়ন্ত্রণ করে নিয়মে আমাকে ভগবানের উদ্দেশ্যে, সেবার উদ্দেশ্যে কর্ম করতে হবে। তাই ঋষি শেষ করছেন, বলছেন এই কথা যে শোনে, এই শোনার ফলে কি হয়? তাদের চিত্ত শান্ত হয়, শীতল হয়। নারদ তাই বললেন বসুদেবকে যে এই কথা শুনলে আপনি পুত্র যে আপনার ভগবান, এই মোহটা আপনি দূর করুন, এই মোহ আপনার দূর হোক। তখন বসুদেব দেবকীর এই যে পুত্ররূপে তাকে দেখা, তিনি যে সকলের আত্মা, যেটা গোপীদের হয়ে গেছিল অন্তরাত্মা বলে রূপে, কৃষ্ণকে তারা জানেননি বাৎসল্য রসে, বললেন আপনারা মোহ তাদের নষ্ট হলো, নষ্ট মোহ হলো। আর নিমিরাজ যে শুনলেন, তাঁরও চিন্তা কি হলো? শান্ত হলো, তার জীবন একেবারে একাগ্র হলো, ভগবানের মন নিবদ্ধ হয়ে গেল। এই শেষ করলেন সুখদেব নবযোগীন্দ্র সংবাদ। এই জায়ন্ত উপাখ্যান যে শোনে, সুখদেব বলছেন তার চিত্ত সুশীতল হয়, শান্ত হয়, স্থির হয়, মন ভগবানে নিবদ্ধ হয়। জয়স্তু। এখানেই সমাপ্ত হলো।